হ্যালো গাইস, আমাদের যে আজকে রান্নাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিম কষা রান্না হচ্ছে এবং সে রান্নাটা করছে আমাদের টুকুন ভাই। টুকুন ভাই খুব সুন্দর রান্না করতে পারে এবং সেটা টুকুন ভাই রান্না করে আমাদের আগে খাওয়াবে। তা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাদের আলু কষা হচ্ছে, এরপরে ডিমগুলো কষা হবে, সেটা তোমরা দেখতে থাকো, আমরা সেটা তোমাদের দেখাতে থাকবো। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমরা আলুগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা ডিমটা কষে নেবো। এর মধ্যে আরেকটু আলুগুলোকে লাল লাল করলে জিনিসটা খেতে ভালো লাগবে, তো আমরা সেইভাবেই করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তার সাথে আমাদের টুকুন ভাই ডিমগুলোর মধ্যে হালকা করে একটু হলুদ নিয়ে লাগিয়ে নিচ্ছে। তোমরা এইভাবে হলুদটাও লাগিয়ে নিতে পারবে। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আলু লাল লাল হয়ে গেছে। এরপর আমরা আলুগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর আস্তে আস্তে সব মশলাগুলো দিতে থাকবো। তোমরা দেখতে পাচ্ছ টুকুন ভাই আমাদের আলুগুলো একে একে তুলে নিচ্ছে বাটির মধ্যে। এরপর আমরা ডিমগুলোকে হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। তা ডিমগুলোর মধ্যে টুকুন দিয়ে দিয়েছে। টুকুন ভাই আমাদের টুকুন স্পেশাল রান্না করে আমাদের। ডিমগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর আমরা আস্তে আস্তে মশলাগুলো দিতে থাকি। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডিমগুলো আস্তে আস্তে লাল হয়ে গেছে। এরপর ডিমগুলো তুলে নেবো। তুলে নেওয়ার পর আমাদের মশলাগুলো দেবো। টুকুন ভাই আমাদের পেঁয়াজ দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে। এবার আস্তে আস্তে এগুলো লাগতে হবে, না হলে লাল লাল হবে না, পুড়ে যেতে পারে। আমরা আস্তে আস্তে এগুলো নেড়ে নেবো। শুকনো লঙ্কা একটা টুকুন ভাই আমাদের দিয়ে দিল। তারপর টমেটো দিয়ে দিয়েছে। আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো আমরা। টুকুন ভাই মশলা পেঁয়াজ সব দিয়ে দিচ্ছে। একটা তেল দেখ, একটু আমরা তেল দিয়ে দেবো এর মধ্যে হালকা করে, জিনিসটা আরও খেতে ভালো লাগবে। বাস 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 হয়ে গেছে। একটু ভালো করে ফ্রাই করে নেবো। আমরা তো বেচার মানুষ, কিছু করে নাই, আমরা বাচ্চা কাচ্চা, আমাদের রান্না করে খেতে হয়, বুঝতে পারছো। আমরা টুকুন ভাই আমাদের এবার আদা পেস্টটা দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে। হালকা করে পেস্টটা দিয়ে দাও, লাগলো। পেস্ট দেওয়া হয়ে গেছে। এবার আমরা একটু করে হালকা করে নেড়ে নেবো। পেস্টটা লাল লাল হয়ে গেলে খেতে ভালো লাগবে, নাহলে একটু গন্ধ ছাড়তে পারে। একটা তেজপাতা টুকুন ভাই আমাদের দিয়ে দিয়েছে এর মধ্যে। টুকুন ভাই বললো নাকি তেজপাতা দিলে খেতে ভালো লাগবে, তার তেজপাতা দিয়ে দিয়েছে। আর তার চিনি দিতে মধ্যে একটু হালকা করে। মশলা আমাদের টুকুন ভাই দিয়ে দিচ্ছে। কী মশলা দিলে তোমার এটা? লবণ দিলাম। আর লবণ দিচ্ছিস? একটু লবণ দিলাম। আচ্ছা, এখন সামান্য চিনি দিলাম, কারণ চিনিটা দিলে একটু গ্রামারটা বাড়ে, কালারটা খুব সুন্দর হয়, ক্যামেরা জিলজি হয়ে গেলে ভাই। হালকা মিষ্টি মিষ্টি হয়। ঠিক আছে, দিয়ে দাও। বেশ মজা হবে। হলুদ দিলাম। হলুদ গুঁড়ো, তারপরে তুই কি জিরে গুঁড়ো দিচ্ছিস? আরে জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে আমাদের। লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে টুকুন ভাই। টুকুন ভাইতে রান্না করা এক্সপার্ট আছে আমাদের। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিল হালকা করে। এবার আর কি মশলা বাকি বাকি আছে? আর একটু হালকা করে গরম মশলা দিয়ে দিল ভাই। তা ভিডিওটা দেখার সাথে সাথে যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের কমেন্ট করে জানাবে যে ভাই তোমার রান্না করতে এই জিনিসটা ভুল করেছো, ঠিক আছে। তা আমরা এই রান্না একটু এগুলো নেড়ে নেবো। বুঝতে পারছি আমরা বেচার মানুষ, কিছু করার নেই, আমাদের কাজ করতে করতে রান্না করে খেতে হয়, আমরা বহুত কষ্টের মধ্যে থাকি। তা রান্না করছি, তোমার কোনো ভুল যদি হয় তাই হ্যাঁ কমেন্টে জানাবে ভাই তোমরা এই জায়গায় রান্না করতে মশলা দিতে ভুল করেছো, ঠিক আছে। তাতে আমাদের তারপর শিখতে আরও ভালো হয়, নতুন নতুন শিখছি আমরা, ঠিক আছে। এবার হালকা করে আমরা মশলাগুলো কষে নেবো। কষে নেওয়ার পর তারপরে আমরা আস্তে আস্তে জল দিয়ে দেবো, আমার রান্নাটা আমাদের হয়ে যাবে। এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দেবো। আলু আলু আমরা এর মধ্যে দিয়ে দেবো, তারপর ডিম দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে আমরা রান্নাটাকে আরও কষে নেবো। তাতে কী হবে, রান্নাটা খেতে ভালো লাগবে। টেস্টি লাগে। আর ধনে পাতা
ঠিক আছে, তোমরা এবার রান্না করতে পারো। যারা বেচার মানুষ, যারা একা একা কাজ করো, রান্না করতে পারো না, তারা করে নিতে পারবে। এটা আমরা দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখিয়ে দিলাম বললাম। আমরা ভিডিওটা এখানে শেষ করছি, এই অবধি। এবার আমরা আস্তে করে জল দিয়ে এটাকে ঢাকা দিব, 2-3 মিনিট আগে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ।